কিয়ামত আসলে কেমন হবে, সেদিন কি ঘটবে, কেমন হবে সেদিনের সকাল, তার নমুনা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন 1400 বছর আগে। মাত্র কয়েকটি সেকেন্ডের কম্পন আমাদের মনে করিয়ে দিয়েছে পৃথিবীর বুকে আমরা কত অসহায়। সবচেয়ে অবাক করা একটি দৃশ্য চোখে পড়ার মতো। সিঁড়ি দিয়ে নামার সময় একজন মোবাইল ফেলে যায়, এরপরে অনেকে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নেমে গেলেও কেউ মোবাইলের দিকে ফিরেও তাকায়নি। কিয়ামতের দিন অমূল্য সম্পদ, প্রিয় সন্তান, প্রিয় মানুষকে সবাই এভাবেই ভুলে যাবে, শুধু নিজের জীবন বাঁচাতে ছুটোছুটি করবে। কেমন হবে সেদিনের ভয়াবহতা? একটি শুক্রবারের সকাল, কিন্তু চারদিকে অন্ধকার, সূর্য ওঠেনি, কোরআনের পাতায় লেখা নেই, চারদিকে শুধু অজানা শব্দ, সবাই মুক্তির অপেক্ষায়। কিয়ামতের সেই ভয়াবহতা কেমন হবে? কিয়ামতের সেই ভয়াবহতা হবে আমাদের কল্পনারও অতীত। সেদিনের প্রলয় হবে শুধু পৃথিবীর নয়, বরং গোটা মহাবিশ্বের। পাহাড় পর্বতগুলো তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে ফুটতে শুরু করবে এবং তারকারাজে খসে পড়বে। আকাশ সেদিন ফেটে চৌচির হয়ে যাবে এবং পৃথিবীর উপরিতল হয়ে উঠবে এক সমতল প্রান্তর। মানুষ সেদিন হবে দিশেহারা, আতঙ্কিত। কোরআনে যাদের ছড়িয়ে পড়া পতঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। সেদিন কেউ কারো কথা ভাববে না, মাতার শিশুকে ভুলে যাবে এবং প্রতিটি আত্মাকে মুখোমুখি হতে হবে তার জীবনের সমস্ত কৃতকর্মের হিসাবের, যা পরিচিত হাসরের মাঠ নামে। এটি কেবল ধ্বংস নয়, বরং এটি হলো বিচারের জন্য সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর চরম মুহূর্ত। সম্প্রতি বাংলাদেশের একাধিক স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পন কি কেবলই প্রাকৃতিক দুর্যোগ, নাকি মহাপ্রলয়ের সেই কিয়ামতের আগমনী বার্তা? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞান মনস্ক অনেকের মনে। ঘন ঘন এই প্রাকৃতিক অস্থিরতা কি সত্যি সেই আলামত? কেমন হবে সেই দিনটি যার ভয়াবহতার চিত্র আঁকা আছে ধর্মগ্রন্থের প্রতিটি পাতায়? কেন কিয়ামতকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ের দিন বলা হয়েছে এবং কেন বর্তমান পৃথিবীর পরিস্থিতি আমাদের এক চরম সতর্কতার সামনে এনে দাঁড় করিয়েছে? এমন প্রশ্নের উত্তর কোথায়? ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়া, সময়ের দ্রুত চলে যাওয়া এবং সমাজের নৈতিক অবক্ষয়, এগুলো সবই কিয়ামতের ছোট ছোট আলামত, যা আলামতে সুগ্রা হিসেবে গণ্য করা হয়। তবে কিয়ামতের চূড়ান্ত সময় একমাত্র সৃষ্টিকর্তাই জানেন এবং তা মানুষের জ্ঞানের বাহিরে। তবে এই ঘন ঘন প্রাকৃতিক সতর্কতাগুলো আমাদের জন্য একটি স্পষ্ট বার্তা। আমাদের চারপাশের অস্থিরতা মনে করিয়ে দেয় যে আমাদের জীবন এবং পৃথিবীর সময় সীমিত। আবার বিজ্ঞানের ভাষায় ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ শক্তি নির্গমনের ফলে সৃষ্ট কম্পন, যা ভূপৃষ্ঠে কম্পন তরঙ্গ সৃষ্টি করে। বিজ্ঞানের ভাষায় পৃথিবীর বাহিরে কঠিনতম স্তর, যাকে ভূত্বক বলা হয়, তা অসংখ্য বিশাল টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো পৃথিবীর অভ্যন্তরীণ আংশিক গলিত স্তর আস্তেনোস্ফিয়ার এর উপর দিয়ে ধীরে ধীরে ভেসে বেড়ায়। প্লেটগুলোর এই নড়াচড়ার সময় তারা একে অপরের সাথে ধাক্কা খায়। এই প্লেটগুলোর সীমান্তে বা ফল্ট লাইনগুলোতে বিপুল পরিমাণে স্থিতিস্থাপক শক্তি জমা থাকে। যখন সঞ্চিত শক্তি প্লেটগুলোর মধ্যকার ঘর্ষণজনিত প্রতিরোধ ক্ষমতা অতিক্রম করে, তখন হঠাৎ করে সেই শক্তি মুক্ত হয়ে যায়, যা পৃথিবীর অভ্যন্তরে সিসমিক তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গগুলো পৃথিবীর উপরিতলে পৌঁছে যে কম্পনের সৃষ্টি করে, তাকে আমরা ভূমিকম্প বলি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।